আর সে পুরা কোরআনকে অস্বীকার করলো, তারপরেও তাকে মুসলমান বলতে হবে, এটা কোনো সাধারণ বিষয় না। সে কোরআনকে অস্বীকার করছে, তার মানে সে সাথে সাথে মুরতাদ হয়ে গেছে। আর মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, বুখারীর হাদিস, রাসূল বলছেন যে ব্যক্তি নিজের ধর্মকে পরিবর্তন করে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, হিন্দু হয়ে যায়, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সে যখন তার ধর্মকে পাল্টাইছে, ইসলাম ত্যাগ করছে, কোরআনকে কটাক্ষ করে মুরতাদ হয়ে গেছে, তখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। যদি দিত তাহলে আল্লাহ তাআলা খুশি হইতো, আর তা করা হয় নাই। তা না করে মুসলমানি কায়দায় তাকে যে কবর দেওয়া হয়েছে, এইটাই মুসলমানদের জন্য বড় অপরাধ। নোরা পাগলা, এই পাগলা সে কি কি দাবি করছে। অনেকেরই কথা যে তাকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হলো। এখন সে যদি মুসলমান থাকে তাহলে তার কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা কখনোই ঠিক হয় নাই। আর যদি সে মুসলমান না থাকে তাহলে অবশ্যই তার লাশকে কবর দেওয়াই ঠিক হয় নাই। এখন দেখতে হবে সে আসলে মুসলমান কিনা। নোয়া পাগলা সে দাবি করছে সে ইমাম মাহদি, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ। সে নতুন ধর্মের দাবি করছে। তাহলে কেউ যদি সে নতুন ধর্মের দাবি করে, নিজেকে ইমাম মাহদি দাবি করে, সে কি মুসলমান থাকতে পারে? সে কখনোই মুসলমান থাকতে পারে না। আর অনেকেই বলে যে শাস্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যদি রাষ্ট্রের টাকা চুরি করেন তো শাস্তি আল্লাহ দিবেন না? তা আবার রাষ্ট্র শাস্তি দেয় কেন? আপনি যদি এখন কারো পকেট থেকে টাকা চুরি করেন, মসজিদের সম্পদ নেন, রাস্তায় ডাকাতি করেন, সেই ক্ষেত্রে রাষ্ট্র আপনাকে শাস্তি দিবে কিনা? আইন শাস্তি দিবে না কেন? মরার পরে তো আল্লাহ শাস্তি দিবেনি, তা আবার শাস্তি দেওয়ার দরকারটা কি? ও খালি নিজের স্বার্থের বেলাতে আইন, আর যখন ধর্মের বেলায় আসে তখন আর আইন কানুন নাই, তখন সব আল্লাহই করব। আমরা হইলাম স্বার্থান্বেষী। নিজের 1 টাকা যদি কেউ নেয় তো তাকে প্রয়োজনে মেরে ফেলবে, তখন আর বলে না যে না তুমি যেহেতু আল্লাহ আমার কাছ থেকে 1 টাকা নিছো, এই শাস্তি আল্লাহই দিব, আমি মাফ করে দিলাম, এই কথা কয় না। কিন্তু নবীকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, ধর্ম নিয়ে কটূক্তি করলে তখন বলে যে তার বিচার তো আল্লাহই করবে। এর ওর থেকেও বড় শয়তান। ধর্মের দরদ তাদের নাই। তাহলে রাসূলকে, আল্লাহকে ভালোবাসার মানেটা কি? শুধু নিজেকে আশেকে রাসূল দাবি করা? তো সে নিজেকে ইমাম মাহদি দাবি করছে এবং কালেমা বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে কোরআনকে ভুসপাতা বলছে, অর্থাৎ এটা কোনো কিছুই না। কেউ যদি কোরআনের একটা শব্দকে অস্বীকার করে সে সাথে সাথেই ঈমান হারা হয়ে, মুরতাদ হয়ে, কাফের হয়ে যাবে। আর সে পুরা কোরআনকে অস্বীকার করলো, তারপরেও তাকে মুসলমান বলতে হবে, এটা কোনো সাধারণ বিষয় না। সে কোরআনকে অস্বীকার করছে, তার মানে সে সাথে সাথে মুরতাদ হয়ে গেছে। আর মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, বুখারীর হাদিস, রাসূল বলছেন যে ব্যক্তি নিজের ধর্মকে পরিবর্তন করে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, হিন্দু হয়ে যায়, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সে যখন তার ধর্মকে পাল্টাইছে, ইসলাম ত্যাগ করছে, কোরআনকে কটাক্ষ করে মুরতাদ হয়ে গেছে, তখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। যদি দিত তাহলে আল্লাহ তাআলা খুশি হইতো, আর তা করা হয় নাই। তা না করে মুসলমানি কায়দায় তাকে যে কবর দেওয়া হয়েছে, এইটাই মুসলমানদের জন্য বড় অপরাধ। তারে কবর দেওয়াই ঠিক হয় নাই। পুরানো তো আরো পরের কথা, কারণ সে তো মুসলমান না, তাকে কবর দিবে কেন? সে যদি মুশরিক হয়ে যায় তাহলে হিন্দুদেরকে পোড়ায়, তাকে আগে পোড়ানোর কথা ছিল, পরে পুরাইছে আর কি। কারণ সে যদি হিন্দু হয়, সে যদি মুশরিক হয়, তাহলে হিন্দুদেরকে মরণের পরে পোড়াইলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই, পোড়াবেই, তাদের সিস্টেমই এইটা। তাদেরকে খ্রিস্টান হইলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়, কিন্তু একমাত্র মুসলমানকে কবরস্থ করা হয়, কাফন দাফনের ব্যবস্থা করা হয়।
তো এক নাম্বার সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, দুই নাম্বার সে কোরআনকে কোনো কিছুই না, এটা কিছুই না এরকম বলছে, তিন নাম্বার হচ্ছে তার ছেলে এখনো খ্রিস্টান এবং সে মানুষকে খ্রিস্টান ধর্মের প্রতি আহ্বান করছে। অবলা সরলা নারীদেরকে সাদা কাপড় পরাইয়া শান্তির প্রতীক বলে মানুষের কাছে বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছে খ্রিস্টান হওয়ার জন্য। খ্রিস্টান মিশনারি খুলছে, তাদের সাথে সংযোগ করে সে মানুষকে খ্রিস্টান বানাইতেছে। এর থেকে বড় অপরাধ আর কি হইতে পারে? আর তাদের জন্য মায়া কান্না। তো এরপরে সে আগে থেকেই বলছে যে তার কবরকে এরকম করা হবে এবং যাতে করে কাবার আদলে করা হয়, এবং আমি মরণের পরে আমার কবরকে তোমরা তাওয়াফ করবে যেরকম কাবাকে তাওয়াফ করা হয়। কত বড় বেয়াদবি, কত বড় স্পর্ধা! আব্রাহাম বাদশাহ সে কি বানাইছিল? কাবা বানাইছিল না? কাবা বানাইছিল। এরপরে কয়েকজন যুবক যায় এটার উপরে পায়খানা করে, এরপরে হে রাগ হয়ে যায়, যাক মক্কার যে কাবা আছে এটা ধ্বংস করে দেব, এটা ধ্বংস করে দেব। এই জন্যই সে কিন্তু হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য আসছিল। আর আল্লাহ তাআলা কি বলছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে রাসূল, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ অর্থাৎ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করছি, কি আচরণ আমি করছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এবং আমি পাঠাইছি আবাবিল নামে ঝাঁকে ঝাঁকে এরকম পাখি পাঠাইয়া তাদেরকে সমূলে ধ্বংস করে দিছি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, কোনো পাখির নাম না। তো তাদেরকে আমি ধ্বংস করে দিছি, একদম নিশ্চিহ্ন করে দিছি। কেন করছেন? নিজের কাবার ব্যাপারে যারা কটূক্তি করেছে, কাবার আদলে আরেকটা কাবা তৈরি করছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিছেন। এবং সেই ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন কোরআন থাকবে, যতদিন দুনিয়া থাকবে। তাহলে যারাই যেখানেই হজের সাথে ঠাট্টা করবে, কাবাকে নিয়ে ঠাট্টা করবে, কাবার আদলে নিজের ঘর বানাবে, তাদের শাস্তিও এরকমই হওয়া উচিত। কিন্তু আসলে তো আমরা করতে পারি না, পরে করছে। যারা করছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, আর আজকে তাদেরকেই অ্যারেস্ট করা হচ্ছে, আর আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি। যদি ধরেন থাকতো এইটা, আচ্ছা যারা করছে তাদের লাভটা কি? সৌদি আরব টাকা দিছে তাদেরকে, হুজুরদেরকে টাকা দিছে যে এটা ভাঙ্গ, তা তো করে নাই। ইসরায়েলও টাকা দেয় নাই, কেউ টাকা দেয় নাই। তাহলে হুজুররা কেন করলো? হুজুররা এই জন্যই করছে মানুষ যাতে সেখানে গিয়ে ঈমান হারা না হয়। হুজুরদের চিন্তা একটাই, আর এটা যে হুজুররা করছে তাও না, এটা উৎসুক জনতা এটা করে ফেলছে। আগেই তো বলছি, সে যদি মুসলমান হয় তাহলে তার লাশ এভাবে পোড়ানো ঠিক হয় নাই, কিন্তু দেখতে হবে সে আসলে মুসলমান ছিল কিনা। যদি মুসলমান না থাকে তাহলে ঠিক আছে, কারণ হিন্দু হইলে তাদেরটা তো পুরাই। আর যেহেতু সে মুরতাদ হইছে, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, যেটা আগে কার্যকর করা হয় নাই, পরে কার্যকর করা হয়েছে। আমরা দেখছি যে জীবন্ত মানুষকে আমাদের দেশে পুড়িয়ে মেরে ফেলা হয় নাই, বাসের মধ্যে ককটেল মেরে, বাসের মধ্যে আগুন দিয়ে, তেল দিয়ে আগুন মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। কই তখন তো এই সমস্ত মানুষের মায়া কান্না ছিল না? জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলা বড় গুনাহ, নাকি মরন্ত মানুষকে পুড়িয়ে ফেলা তো বুঝেই না কিছু। তো জীবন্ত মানুষকে, শত শত মানুষকে যারা পুড়িয়ে মেরে ফেলছে, তখন তাদের মানবতা কোথায় ছিল? এগুলি হলো আবেগ, এগুলি হলো ইসলামের সাথে কতটুকু সম্পর্ক আছে তার খবর নাই। নিজে থেকে একটা কমেন্ট করে বসলো, নিজে থেকে একটা ধারণা দিয়ে বসলো, এই আর কি। তো যদি মুরতাদ হয় তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে ফেললো তাকে হত্যা করো, রাসূলের নির্দেশ, বুখারী। তো এই জন্য তার এই আস্তানাকে যদি আজকে গুড়িয়ে না দিত, তাহলে হাজারো মানুষ শিরিকে লিপ্ত হয়ে যেত, হাজারো মানুষ বিপদগামী হতো, হাজারো মানুষ মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যেত।
এই জন্য এই কাজটা করা হয়েছে। এটা শুধু ওইখানে না, যেখানে এই ধরনের শিরিক হবে, বিদআত হবে, সেখানে সেই শিরিকের জায়গাকে মূলোৎপাটন করে দিতে হবে। এটা মুসলমানদের দায়িত্ব। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শিরিক কোনটা, বেদাত কোনটা, কে কোন দিকে দাওয়াত দেয়, এবং সে তার কবর কেমনে করছে। আমরা সাধারণত আমাদের মাথা থাকে উত্তর দিকে, পা থাকে দক্ষিণ দিকে, আর তার পা ছিল উত্তর দিকে, মাথা ছিল দক্ষিণ দিকে। সে ইচ্ছা করে এগুলি করছে। অর্থাৎ ইসলাম কিছুই না, দিন কিছুই না, রসুল যা বলছে এগুলি কিছুই না, আমি যা বলতেছি এগুলি করো, এইটাই দিন। সে নিজে একটা ধর্ম সৃষ্টি করার চেষ্টা করছে, আর তাদের জন্য মায়াগান না। এই জন্যই হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আপনি কার জন্য কাকে ভালোবাসবেন, কার জন্য কার সাথে দুশ্মনী করবেন, এটাকে আপনাকে ভাবতে হবে। যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু, যে আল্লাহর দুশ্মন সে আমারও দুশ্মন, যে রসুলের বন্ধু সে আমারও বন্ধু, যে রসুলের দুশ্মন সে আমারও দুশ্মন। এটা সবসময় মনে রাখতে হবে। রসুলের সাথে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, আর সে যত বড়ই হোক না কেন, সে যত ক্ষমতাশালী হোক না কেন, সে আমার বন্ধু হইতে পারে না, সে আমার জানের দুশ্মন। রসুলের জানের দুশ্মন যেরকম, সেও আমার জানের দুশ্মন। এই জন্য এই সমস্ত ভণ্ডামি যেখানেই হবে আমাদেরকে চৌকান্ন থাকতে হবে, এগুলিকে বন্ধ করতে হবে।